কাতল মাছের কালিয়া। অনুষ্ঠান বাড়িতে আমরা এই কাতল মাছের কালিয়া খেয়ে থাকি, কিন্তু অনুষ্ঠান বাড়িতে যেভাবে এই রেসিপিটা তৈরি করা হয় আমি আজকে সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে কাতল মাছগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলিকে আমি নুন হলুদ ভালোভাবে মেখে নেব। তো তার জন্য এখানে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নুন আর হলুদটাকে ভালোভাবে মাছের সাথে মেখে নেব। মাছের সাথে ভালোভাবে নুন আর হলুদটাকে মেখে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে আমি 1 চামচ পোস্ত আর 7-8টা কাজু বাদাম গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এভাবে যদি মাছের কালিয়াতে পেঁয়াজটা পিষে বা বেটে দেওয়া হয় তাহলে গ্রেভিটা একটু ঘন হয়। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা আর একটা টমেটো দিয়ে দিচ্ছি টুকরো করে। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো, আর কালারটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একই মিক্সিং জারে পোস্ত আর কাজু বাদামগুলিকেও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কাজু বাদাম আর পোস্তগুলিকেও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালোভাবে কড়ার গায়ে তেলটাকে লাগিয়ে নেব, তাহলে মাছগুলি আর কড়ার গায়ে লেগে যাবে না। এবার একে একে আমি মাছগুলিকে ভেজে নেব। মাছগুলিকে আমি উল্টে পাল্টে একদম কড়া লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাকে উল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মাছগুলিকে লাল লাল করে ভেজে নেব। আমি মাছগুলিকে ভেজে নিয়েছি। এবার এগুলিকে একটা পাত্রে তুলে নেব। এবার দ্বিতীয় ব্যাচেও মাছগুলিকে আবার ভেজে নিচ্ছি। এই মাছগুলিও আমার ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি বাকি সবগুলি মাছ ভেজে নেব। এখানে আমি সবগুলি মাছই ভেজে নিয়েছি। এবার একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি জিরে। গরম মশলা আর জিরেটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পিষে রাখা মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি মিনিটখানেক ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে নেওয়া কাজু বাদাম আর পোস্ত। এবার কাজু বাদাম আর পোস্তটাকে মশলাটার সাথে আবারও ভালোভাবে মিশিয়ে মিনিটখানেকের মতো মশলাটাকে আবারও কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। অবশ্যই এখানে গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন। এবার ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি। এবার মাছগুলিকে ঝোলটার সাথে ভালোভাবে মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। 3 মিনিটের মতো আমি ঝোলটার সাথে মাছগুলিকে ফুটিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে ঝোলটার সাথে মিশিয়ে এটাকে নাড়াচাড়া করে একটা প্লেটে নামিয়ে নেব। আমার কাতল মাছের কালিয়া কিন্তু একদম রেডি। এভাবে গরম গরম কাতল মাছের
কালিয়া যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু তৃপ্তি করেই খাওয়া যায়। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই, আবারও ফিরে